তিনি মশা করেছেন। জওরত এই 3 শর্ত সম্পন্ন, যেটাকে আরবিতে জওরত বলে, দিবসন জওরবাইন। জওরবাইনের উপরও ছামড়ার মৌজার মতো 24 ঘন্টা এবং 3 ঘন্টা 3 দিন পর্যন্ত মশা করা আমার নবীর সুন্নাত। নীলা বাজারে ছামড়ার মৌজা খুঁজলেও পাওয়া যাবে না মানা, এখনো শিখেছে। একবার ব্যবহার করলেও তো সুন্নত আদায় হয়ে যায়। আমি গত বছর ক্রয় করেছিলাম, এখনো হয়ে গেছে। আরো কয়েক বছর আল্লাহ রাখে, তিনি ভালো জানেন। মহল্লার উপর মশে করা আমার নবীর সুন্নাত। দুনিয়ার মানুষ ভুলে গেছে, দুনিয়ার মানুষে জানে না কারো পায়ে চামড়ার মৌজা নাই। আরবের জাহেলরা কাপড়ের মৌজার উপর বসে করে। অজ্ঞতার পরিচয়। আমরা চ্যালেঞ্জ দিলাম, কাপড়ের মৌজাকে খুব বলে না। কাপড়ের মৌজার উপর মশা করলে হবে না, হয়তো খুব, নয়তো জওরত। 3 শর্ত সম্পন্ন। এর বাইরে অন্য কোন মৌজার উপর মশা করলে করতে পারবে, মারামারিকে দিবে, ওযু হবে না, গোসল হবে না। আমাদের মাদ্রাসায় দাওরায়ে হাদিস হলো সর্বোচ্চ ক্লাস, তার নিচের ক্লাসের নাম হলো জামাতে উলা। ওই ক্লাসের মধ্যে একটা কিতাব আছে শরহুল আকায়েদ। খুব যোগ্য আলেমকে কিতাব পড়ানোর দায়িত্ব দেওয়া হয়, অত্যন্ত কঠিন। শরহুল আকায়েদের মধ্যে আমাদের উস্তাদ হযরত মাওলানা আইয়ুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে বলেছেন, কিতাবে আছে, কিতাব থেকে থেকে বলেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত, খাঁটি মুসলমান, নাজাত প্রাপ্ত মুসলমান, নাম্বার 1 মুসলমান, 100% মুসলমান কাকে বলে? ওই যার মধ্যে 3টা গুণ আছে। আপনারা কি খাঁটি মুসলমান হতে চান না বেজাল মুসলমান থাকতে চান? যদি খাঁটি মুসলমান হয়ে মরতে চান, 3টে শর্ত জানার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না না? শুনবেন না মনে রাখবেন? এখানে রাখি যাবেন না ঘরে দুয়ারে নিয়ে যাবেন? নাম্বার 1, তাফজিল শাইখাইন। তালেবে আলেমরা খানার লাইনে বেশি দরকার ছিল, তাদের খাবারের প্রয়োজনে জামাত পর্যন্ত তরক করার অনুমতি আছে। তাদেরকে তো আর বাধ্য করা যায় না, যেখানে আছে সেইখানে তো আওয়াজ না। এমন করে আল্লাহ আমাকে দিয়েছেন, আমার তো মাইকের প্রয়োজন হয় না। আমার আওয়াজের নাম গরিবের মাইক, আলহামদুলিল্লাহ। আমি জোরে চিৎকার দিলে সহজেই ডেলিভারি হয়ে যায়, হাসপাতালে নিতে হয় না। আল্লাহর ফজল, আল্লাহর দান। আম্মা বিনিয়ামতি রব্বিকে ফাহাদ্দিস। নিয়ামতের শুকর করলে নিয়ামত আরো বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা